মৌলভী সাহেব 15 মিনিট দেরি করতে পারতো না আজানটা আজকে? মুয়াজ্জিন সাহেবের কোনো দোষ নাই। মুয়াজ্জিন সাহেব তার যেটা দায়িত্ব সে সেটা পালন করেছে, কিন্তু আপনি একজন আলেম, আপনি আপনার দায়িত্বটা পালন করেন নাই। আপনি হচ্ছেন সুবিধাবাদী আলেম। 10-15 মিনিট পরেও তো আজান হতে পারতো। আপনি শুধু টাকা কামানোর ধান্দায় ওখানে গেছেন। আপনার এখানে 10 মিনিট দেরি হলে আপনার টাকা ইনকাম বন্ধ হয়ে যাবে, কমে যাবে। তো আপনাদের মতো ইসলামিক স্কলাররা আজকে এই দেশে আছে বলেই আমাদের দেশের ধর্মের এই অবস্থা। আপনি শুধু টাকা কামানোর ধান্দায় ওখানে গেছেন। আপনার এখানে 10 মিনিট দেরি হলে আপনার টাকা ইনকাম বন্ধ হয়ে যাবে, কমে যাবে। তো আপনাদের মতো ইসলামিক স্কলাররা আজকে এই দেশে আছে বলেই আমাদের দেশের ধর্মের এই অবস্থা। টাইম কত? হ্যাঁ, মৌলভী সাহেব 15 মিনিট দেরি করতে পারতো না আজানটা আজকে? মৌলভী সাহেব 15 মিনিট দেরি করতে পারতো না আজকে একটু আজানটা দেরি করে দিতে? তিনি একজন আলেম, কথায় কথায় মানুষকে ফতোয়া দেয় কাফের। তো আমি আপনার কাছে জানতে চাই, ইসলামের বিধান এটা হচ্ছে ফরজে আইন, যেখানে আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য জায়গাতে বলেছেন তোমরা সালাত কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠিত করো। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মৃত্যুর সময় বলে গিয়েছেন আস-সালাত আস-সালাত আস-সালাত। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছুরিক আঘাত হওয়ার পরেও যখনই জ্ঞান ফিরেছেন তখনই তিনি বলেছেন যে তার সালাতটা সঠিকভাবে আদায় হয়েছে কিনা। সেখানে আপনার মতো একজন আলেম কিভাবে এই সমস্ত কথাবার্তা বলে যে আজানটা দেরি করে দেওয়া যেত না? আজানের থেকে কি আপনার ওয়াজ, আপনার বয়ান গুরুত্বপূর্ণ, না সঠিক টাইমে আজান দেওয়া এবং সঠিক টাইমে সালাত আদায় করা এটা বেশি গুরুত্বপূর্ণ? আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রেখে যেতে চাই। চলুন পরবর্তী কি কথাগুলো বলে সেগুলো একটু আমরা শুনে আসি। 15 মিনিট 20 মিনিট দেরি করা যেত তো। বসেন, আমি দোয়া করে দিচ্ছি। আবার তিনি কি বলতেছে যে 10-15 মিনিট পরেও তো আজানটা হতে পারতো। তো সেম কোশ্চেনটা যদি আমি আপনাকে করি, আপনি তো 10-15 মিনিট পরেও বয়ানটা করতে পারতেন। আপনি যদি ইসলামে প্রচারই করে বেড়ান, আপনি যদি ইসলামকে ওন করেন, তাহলে তো আপনি এশার সলাতের পরেও আপনার বয়ানটা করতে পারেন। আপনার তো উচিত ছিল এই মুহূর্তে আজান হচ্ছে চুপ করে যাওয়া। আপনার তো উচিত ছিল আপনার সামনে যতগুলো শ্রোতা রয়েছে তাদেরকে সলাতের জন্য আহ্বান জানানো, যে আজান হচ্ছে, আসুন আমরা সবাই মিলে সলাত আদায় করি। আপনি তা না করে মুয়াজ্জিন সাহেবের উপর ক্ষিপ্ত হচ্ছেন। আপনি কোন ধরনের আলেম, আপনার জ্ঞান কোন ধরনের, এটা কি আর বোঝার বাকি আছে? আপনি কথায় কথায় মানুষকে কাফের ফতোয়া দেন। আপনি নিজে কোথায় গিয়ে দাঁড়িয়েছেন এটা একবার বিবেচনা করুন। তো চলুন আরেকটু সামনে যাই, তিনি কি বলে। তোমরা বলো নাই কমিটিকে? না, এটা তো ঠিক না। তারা কি তোমাদের কাতারে নাই না অন্য মানুষ? রিকোয়েস্ট শুনবে না কেন? হাজার হাজার লোক বসে আছে, 10-15 মিনিট পরেও তো আজান হতে পারতো। এটা হচ্ছে সদিচ্ছার অভাব। ওই মৌলভী সাহেব মুয়াজ্জিন সাহেবরা দাওয়াত দেন নাই, তো দাওয়াত দিলে তো আসার কথা, থাকার কথা। তিনি কি বলতেছেন? এটা হচ্ছে সদ ইচ্ছার অভাব। ভাই আজানটা শেষ হতে কয় মিনিট লাগবে? 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, এর ভিতরে আজানটা কিন্তু শেষ হয়ে যাবে বা হয়ে গেছে। আবার তিনি বলতেছেন এটা হচ্ছে সদ ইচ্ছার অভাব। সেই মৌলবীকে দাওয়াত দেন নাই। ভাই তাকে দাওয়াত দিতে হবে কেন, বা দাওয়াত দিলেই বা কি, না দিলেই বা কি? আবার আপনি বলতেছেন সদ ইচ্ছার অভাব। তাহলে আপনার ইচ্ছার অভাবটা কোথায় গেল? আপনি একজন ইসলামিক স্কলার, নিজেকে দাবি করেন আপনি মহাজ্ঞানী, মহাপণ্ডিত। তাহলে আপনার জ্ঞান কোথায় গিয়ে দাঁড়ালো? আপনার সদ ইচ্ছা কোথায় গিয়ে দাঁড়ালো? আপনি একজন আলেম, অথচ আপনি এইটুকু আপনার ভিতরে বিবেক বোধ নাই যে আজানের সময়, যেখানে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আদেশ যেখানে জারি করা হচ্ছে, আজান সলাতে ডাকার জন্য যে আজান দেওয়া হয়, সেই আজান দেওয়া হচ্ছে, আপনি সেই সময় ক্ষিপ্ত হয়ে আজানকে থামিয়ে দিতে বলতেছেন। আবার আপনি কি বলতেছেন 10-15 মিনিট পরে কেন আজান দিল না? আপনার যে আলেমের জ্ঞান সেটি কোথায় গিয়ে দাঁড়ায়, এটি আসলে আমাদের মতো সাধারণ মানুষের আর বোঝার কিছু থাকে না। তো চলেন আরেকটু সামনে যাই, কি বলে বাকিটা শুনি। আমরা আমাদের ভিতরটা পরিষ্কার করতে পারলাম না, এটাই দুঃখ। সাধারণ জনগণের দোষ নাই, দোষ এই মৌলবীদের মধ্যে।
আল্লাহ এদের হেদায়েত করুক। হ্যাঁ, আমিও আপনার সাথে একমত। এই সাধারণ মানুষ, সাধারণ জনগণের কোনো দোষ নাই, দোষ হলো আপনাদের মতো যারা আলেম তাদেরই। মজ্জেন সাহেবের কোনো দোষ নাই, মজ্জেন সাহেব তার যেটা দায়িত্ব সে সেটা পালন করেছে, কিন্তু আপনি একজন আলেম, আপনি আপনার দায়িত্বটা পালন করেন নাই। আপনি হচ্ছেন সুবিধাবাদী আলেম, আপনি শুধু টাকা কামানোর ধান্দায় ওখানে গেছেন। আপনার এখানে 10 মিনিট দেরি হলে আপনার টাকা ইনকাম বন্ধ হয়ে যাবে, কমে যাবে। তো আপনাদের মতো ইসলামিক স্কলাররা আজকে এই দেশে আছে বলেই আমাদের দেশের ধর্মের এই অবস্থা, এবং আমাদের দেশের আলেম ওলামারা ঐক্য হতে পারে না। সো আপনার মতো আলেম আমাদের দেশে প্রয়োজন নাই। ইসলামকে ওন করার জন্য আমাদের মতো সাধারণ মানুষই যথেষ্ট। আমরা কখনো আজানের সময় এরকম বেয়াদবি করি না, ঠিক আছে? আপনি যে সমস্ত কর্মকাণ্ড বলেছেন, যা করেছেন, অবশ্যই আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে মাফ চাবেন। আমি একজন সাধারণ মানুষ, আমার ভুল ত্রুটি থাকতেই পারে, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন, এটা আমি বিশ্বাস করি। কারণ আমার ভিতরে আপনার মতো ওই রকম জ্ঞান নাই, কিন্তু যেটুকু জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি যদি কোনো ভুল করি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন। কিন্তু আপনি একজন আলেম, জানার পরেও কিভাবে আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার হুকুমকে আপনি অমান্য করে এইভাবে বলতেছেন আজানটা আরো পরে দেওয়া যেত না, যেখানে বারবার আল্লাহ তাআলা বলেছেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা সালাতকে প্রতিষ্ঠিত করার কথা বলেছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময়, মৃত্যুর আগ পর্যন্ত তিনি বলে গিয়েছেন আমার উম্মত যেন 5 ওয়াক্ত সালাত আদায় করেন। সেখানে আপনি একজন আলেম হয়ে কিভাবে বলতেছেন যে আজানটা আরো পরে দেওয়া যেত না? আপনার উচিত ছিল এই আজানটাকে থামিয়ে না দিয়ে বরং আপনার সামনে যতগুলো দর্শক ছিল তাদেরকে নিয়ে জামাতে সালাত আদায় করা।